এই মোবাইলটা পিছায় ধরেন, হ্যাঁ এগুলো হচ্ছে এবং তারা নিরাপত্তার মধ্যে দিয়ে দেখছেন মামুন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন, নেওয়ার পরে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমারটা নেয়নি, এটা আমি বলবো। যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এটা রায় বাস্তবায়ন হবে। আমরা যখন ফাঁসির কাঠগড়ায় তাকে দেখবো, ফাঁসির গলায় তার গলায় ঝুলবে, তখনই বুঝতে পারবো যে এই রায়টা আসলে বাস্তবায়ন হয়েছে। আমরা আসলে ফাঁসিটা কার্যক্রম করতে অপেক্ষা করতে চাই।